আম গতকালকের পরিস্থিতির চাইতে আজকের পরিস্থিতি আরো বেশি মলাটে মনে হচ্ছে। মানে হচ্ছে আ যেটা ২ জনের কথোপকথন ছিল, তামিম ইকবাল এবং হচ্ছে আরেকজন যিনি বিসিবি ডিরেক্টর। ওই জায়গা থেকে এখন এই বিষয়টা সমগ্র বাংলাদেশে ছড়াই গেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আ অনেক প্লেয়ার, অনেক মানুষ এটাকে মতামত দিলেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক বেশিরভাগ মানুষই হচ্ছে বুলবুল যে বলে, বুলবুলের পক্ষে বা দেশ সবার আগে এই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। বিষয়টা এমন নয় যে বাংলাদেশ এবারে আ এই ওয়ার্ল্ড কাপ খেলে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে। We can say like this a statement. সো আমার কাছে মনে হয় যে বুলবুল বাংলাদেশের ইতিহাসে যতগুলো স্বাধীনতার পরবর্তীতে বিসিবি অথবা যে ৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে সে তো হি ইজ এ legendary প্লেয়ার। সো তার জায়গা থেকে এবং তার প্রফেশনের জায়গা থেকে আই মিন তার মতো অন্য কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ কখনো পায় নাই যে শুধুমাত্র তার নিজ যোগ্যতায় এবং মানে তার মতো করে হয়তোবা আর দ্বিতীয় কেউ আসবেও না। যে মানুষটা তার খেলোয়াড়ি জীবনের পর থেকে কোনো ধরনের বিজনেস বা অন্য কোনো জায়গায় না গিয়ে শুধুমাত্র ক্রিকেটের কল্যাণেই কাজ করে গেছে। সারা দেশ থেকে দেশান্তর আই মিন আইসিসির আন্ডারে দীর্ঘ সময় ধরে তার অভিজ্ঞতা। সো ওই এবং তার অনেকগুলা যেই আইডিয়া, তার যেই পরিকল্পনা সেগুলা আইসিসি কি করতেছে মানে এক্সিকিউট করতেছে বিভিন্ন দেশে। তার তার মতো একজন মানুষ আমাদের দেশে কি হইছে? প্রেসিডেন্ট হইছে এবং তিনি ১ম এ তো হচ্ছে একটা অফিসিয়াল অর্ডারের মাধ্যমে হলেন, তারপরে হলেন নির্বাচিত। তারপরেও এখন আসি দেখবেন যে আপনি কিছু প্লেয়ার আজকে আমার খুবই খারাপ লাগলো যখন এর নাম কি? আ আ রিয়াসাত আজিমের কথা শুনে। আমি ৩ জন সাংবাদিকের নাম বলবো, যেগুলো হচ্ছে আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে কলুষিত করার জন্য এবং যে সমস্ত মানুষগুলা কলুষিত করে যেমন